প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। প্রভাব বিস্তার করতে হবে কেন? আপনারা কি ক্ষমতায় আছেন? আর ক্ষমতা থাকলেই বা প্রভাব বিস্তার করতে হবে কেন? তার মানে আপনার ক্ষমতায় এসে গেছেন এরকম ভাবছেন। আপনারা এই ধরনের কাজ যত বেশি ঘটাবেন, মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে। এই কথাটা মাথায় রাখবেন। এদেশের মানুষ সব পারে। এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে আসতে পারে, আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে। দয়া করে এটা মাথায় রাখবেন। ক্ষমতা এখন আসেন নাই ভাই। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে কি হয়েছে না হচ্ছে, কমিটি ঠিকঠাক মতো হয় নাই, এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে? আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই প্রশ্ন করতে চাই। আপনারা জবাব দিন। আপনাদের ঘরের সমস্যা, সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে? জবাব দিতে পারবেন? কি দল করেন আপনারা? যে দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, এই দল নিয়ে বাহাদুরি করেন না। এই দল নিয়ে আপনার কতদূর যাবেন? আপনি ভাবুন, এটা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে। রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, মারামারি করা হচ্ছে, যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে? ঘরের সমস্যা ঘরে মেটান। কেন হয় এরকম? এই কারণে হয় যে আহ্বায়ক কমিটি যেটা করা হয়েছে মাল খেয়ে করা হয়েছে, পরিষ্কার কথা। কারণ বিদ্রোহীরা যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে। আগেরটাও মাল খেয়ে করা হয়েছে, আবার নতুন যে কমিটি করা হবে সেখানেও মাল খেয়ে করা হবে। কে মাল খায়? সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি পর্যন্ত ওঠে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি। যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করতো, সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো, সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে? দেখা গেছে এখানে 70% বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে। কেন? আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো? আমরা তো এটা শুনতে পেতে চাই না। 30শে মার্চ সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন বিএনপি নেতা আহত হয়েছেন। ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্রলীগের একজন নেতা বাড়িতে বিএনপির কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে। সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, উনি গিয়েছিলেন থামানোর জন্য, এবং থামাতে তো পারেনি, উল্টো বিএনপির লোকরা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেল। এখন এই বাচ্চু মোল্লা লোকটাকে, এই আজিজুর রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। মাহফুজ আলমের বাবা, সে তো বিএনপি করতেই পারে, তো আমার কোনো প্রবলেম নাই। কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয়। একদিকে সে বিএনপি করেন, বিএনপির একজন নেতা, আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা। এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যায় নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল, মারতে গেল, বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো। এখন আমার প্রশ্ন হলো, ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে শুনে নিয়ে, তাকে বিএনপি ছাত্রদলের লোক মারতে যেতে হবে কেন? এটা কি খুব ন্যায়নীতিপূর্ণ কাজ? বিএনপিকে এই কথা বলে তোমরা কোনো ছাত্রলীগের পরিবার পাবা, অথবা ছাত্রলীগ আগে করতে, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে, তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে? ওই লোকটাকে মাটির নিচে ঢুকে যাবে? ওই লোকটাকে তার বাড়িতে যাবে না, গেলে তার বাড়িতে যে অ্যাটাক করতে হবে? এটা কি কোনো আইনসম্মত কাজ? বিএনপিকে এই ধরনের কাজকে সমর্থন করে না। তাকে মারার জন্য কয়েকটা গ্রুপ বিএনপি লোক ওখানে গেল, যা ওটা কি ঠিক হয়েছে? হয়নি। বাচ্চু মোল্লা সাহেব যে তাদেরকে থামাতে গেলেন, অন্যায় করেছেন? অন্যায় করেননি, উনি একটা ভালো কাজ করেছেন। তো তাকে সবাই চেনে, লোকটা বিএনপি করে, এবং তারও উপর সে মাহফুজ আলমের বাবা, সেই হিসেবে তো একটা গুরুত্ব পায়। তো সেই লোকটাকে আপনারা ছাড় দিলেন না, তাকে মারলেন, মেরে আহত করলেন, তাকে হাসপাতালে যেতে হলো। এটা কি বিএনপি রাজনীতি? আমার তো মনে হয় না। আমি ইদানিং তারেক রহমান সাহেবের যে সমস্ত কথাবার্তা শুনি, তার সঙ্গে তো এই রাজনীতির কোনো মিল নেই। তাহলে কেন হলো? যেমন ধরেন ঈদের আগের রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটা টমটম পার্কিংকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। কার সঙ্গে মারামারি হয়েছিল? বিএনপির আরেকটা গ্রুপের সঙ্গে। কেন ভাই? ঘটনাটা কি? আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন কেন? এটা কি চাঁদাবাজিকে কেন্দ্র করে? ইয়েস, চাঁদাবাজিকে কেন্দ্র করে। প্রত্যেকেরই ভাই আছে, জেলা কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটির মধ্যে ভাই আছে। এই অমুক ভাইয়ের রাজনীতি করে, সে অমুক ভাইয়ের লবি করে, এগুলি হয় রে ভাই, এইগুলি ছাড়তে হবে। তারেক রহমান কি বলে শুনেন? আমি মনে করি তারেক রহমান উচিত হবে, উনি সব জানেন, ওনার উচিত হবে কোন ভাই কোন লাইন মেনটেন করতেছে, এই ভাইদের দু একটাকে সরান। আপনি চাইলেই পারবেন, সরিয়ে দেন। জাস্ট কে কত বড় নেতা ছিল, কত বছর আগে কি করছিল, ওগুলো বহুত দেখা আছে। এগুলো দিয়ে চলবে না।
নতুন লোককে আনেন, নতুন লোককে দায়িত্ব দেন, যারা নাকি আদর্শিক রাজনীতি করে তাদেরকে দায়িত্ব দেন। এত নিশ্চিত হয়েন না। 91 সালেও কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় আসবে। আমি মনে করি এখনো সময় আছে, আপনারা সতর্ক হন। মাহফুজ আলমের বাবার এই ঘটনার পর ওখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল কে করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তার মানে বিএনপির লোক মার খেলো, তার পক্ষে মিছিল করলো কে? বৈষম্য বিরোধীরা। কেন? বিএনপি কেউ কি মিছিল করানো ছিল না? এই ঘটনার প্রতিবাদ করার জন্য কি বিএনপিও ছিল না? বৈষম্য বিরোধীদের আসতে হলো? বিএনপি এত দেউলিয়া হয়ে গেছে? আবার যদি উল্টো দিক থেকে বলি, যত জায়গায় এরকম ঘটনা ঘটে, বিএনপি লোকজন আহত হয়, সব জায়গায় কি বৈষম্য বিরোধী ছাত্ররা মিছিল করে, বিক্ষোভ মিছিল করে? কেন করে না? তাহলে বিএনপির এই নেতাকে বৈষম্য বিরোধী ছাত্ররা এত আপন মনে করলো কেন? এটা কি মাহফুজ আলমের পিতা হিসেবে? মাহফুজ আলম তো বৈষম্য বিরোধীর সঙ্গে এখন আর নাই, সে তো সরকারের পার্ট। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি সরকারের পার্ট? ভাই, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে।